আমাদের সর্ব অঙ্গে কর্মচারীরা জানে না আমরা কি করতে যাচ্ছি। এটা কি অস্বীকার করতে পারবেন? সর্ব অঙ্গে কর্মচারীরা জানে না আমরা কি করতে যাচ্ছি। আমার মনে হয় সরকার যদি বুদ্ধিমান হয়, আমরা আকতি মিনতি করবো, আজকে সভাতেও বলবো, যদি কোনো সরকারি গোয়েন্দা লোক থাকেন বলবেন। আমাদের মহার্ঘ ভাতা যদি না মানে আমরা 7 তারিখে সমাবেশ করব, 4 তারিখে মহাসমাবেশ করব। মহাসমাবেশের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আন্দোলন কি? আমাদেরকে কর্মচারী 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের রেশনিক ব্যবস্থাটা চালু করে দেন। পুলিশে মাত্র 200 টাকায় রেশন পায়, সারা মাস খায়। আমাদের বেতন স্কেলের এত লড়াইয়ের প্রয়োজন নাই। আমি দীর্ঘদিন বহু লড়াই করেছি, বহু সংগ্রাম করেছি, বহু পে কমিশনের চেয়ারম্যানের সাথে ফাইট করেছি। বেনিফিট কি পেয়েছি? আমরা পেয়েছি 8,250 টাকা, আর ওরা পেয়েছে 78,000 টাকা। আবার চিল্লাই আপনারা লক্ষ লক্ষ লোক জমায়েত করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আন্দোলন করবেন, ওরা পাইবে 1,20,000 টাকা, আর আপনার বাড়লে 12,000 থেকে 14,000 টাকা। কি লাভ হবে? লাভ হবে আমার শেষ কথা। আমার কথা হলো যে আমার রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে। আমি আর কি চাই না, রাসায়নিক ব্যবস্থা চালু করো। আমার পদ পদবি সচিবালয় নেয় পদবি পরিবর্তন করো, ব্লক পোস্ট পদে উন্নত পদ পরিবর্তন করতে হবে। রিক্স অ্যালাউন্স, পুলিশে গুলি করে মানুষ মেরে ফেলায়, পুলিশের রিক্স অ্যালাউন্স দিবে, ফায়ার সার্ভিসে দিবে, মেডিকেল ডে, যারা জীবন মৃত্যু নিয়ে জীবন বাজিদারি রেখে মানুষের সেবা করে তারা রিক্স অ্যালাউন্স পায় না, পায় ওই যারা গুলি করে মানুষ মারে তা সে পায়। আজকে বুঝতে হবে জিনিসগুলো। আপনারা এই দাবিগুলো নিয়ে আসেন। খোরাক চায় মানুষ, খোরাক। এখন একটা সময় আসছে, আমরা অত কিছু চাই না, আমরা শুধু চাই যে আমরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারি। সেই ব্যবস্থাটা আমরা জননন্দিত নেতা, উপদেষ্টা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে বুঝাইতে হবে আমাদেরকে যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, রাষ্ট্রের পাট। আজকে এই প্রেস ক্লাবে আমরা এই শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ করব, যদি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় মর্যাদা না পায় তাহলে আমরা রাষ্ট্রীয় অচল করে দেবো, পরিষ্কার ঘোষণা করে দিতে হবে। যদি পারেন তাইলে হবে, নাইলে হবে। মুখে বলবেন, কাজে করবেন না, কোনো লাভ হবে না। প্রত্যেকটা জায়গায় লড়তে হবে। মহাসমাবেশ করবেন, আপনি যদি বগুড়ার লোক না আসে, পরিচয় না করাতে পারেন, রংপুরের লোক পরিচয় না করাতে পারেন, চট্টগ্রামের লোক পরিচয় না করাতে পারেন, কক্সবাজারের লোক পরিচয় না করাতে পারেন, নেত্রকোনার লোক পরিচয় না করাতে পারেন, এনএসআই রিপোর্ট দিব, ভাই ওদের তো জেলায় কোনো লোকজন আসেনি, আইসে ঢাকার থেকে কিছু লোকজন নেতা কথা হারাই কিছু আইসে, তাহলে কি আপনার দাবিটা আদায় হবে? আপনার আমার আব্দুল আজিজ সাহেব বলেছিল এরশাদ সাহেবকে যে আপনি রাষ্ট্রের রাষ্ট্রপতি আর আমি কর্মচারীদের রাষ্ট্রপতি। আজকে আপনার এখানে বসছি, যদি ঈদ বোনাস আমাদের না দিবেন তাহলে সমস্ত সরকারি অফিস আমি অচল করে দিব। রাষ্ট্রপতিরে বলার মতো এত বড় সাহস বাংলাদেশে আর জন্ম হবে কিনা জানি না। আমি আমার জীবনে আমার পছন্দ দাঁড়িয়ে যায় তার দেখলে। কোথায় সেই নেতা? সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।